আসসালামু আলাইকুম। জামাতে ইসলাম বাংলাদেশ সরদি উদ্যানে বিশাল সমাবেশ করেছে বা মহাসমাবেশ অবশ্যই একটি নজিরবিহীন একটি মহাসমাবেশ করেছে। সেই সমাবেশে তাদের যে ৭ দফা দাবি এবং বিএনপিকে আমন্ত্রণ না জানানো, এটা প্রমাণ করে যে রাজনীতি বিভক্ত হয়ে পড়েছে। রাজনীতির ২ মেরুকরণ, একটি হচ্ছে বিএনপির নেতৃত্বে, আরেকটি হচ্ছে জামাতের নেতৃত্বে। এখনও যদিও স্পষ্ট না জামাতের নেতৃত্বে যেই দলগুলো, সেখানে আসলে তার সংখ্যা কতটা বা তার শক্তিটা কেমন, বোঝা যাচ্ছে যে ইসলামী দলগুলো হয়তো এনসিপিও তার সাথে আছে, আর বিএনপির সাথে বিএনপি তো আছে, তার সাথে একটা বেশ কিছু রাজনৈতিক দল আছে। তো মেরুকরণ স্পষ্ট, কিন্তু দাবি দাওয়াগুলো কিন্তু বেশ জটিল। সেই জটিল দাবি দাওয়াগুলো পূরণ করতে গেলে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কিন্তু আরও বাড়বে, এবং যতদিন অন্তর্বর্তী সরকার থাকবে তার প্রলম্বিত হবে, সংকট কিন্তু বাড়তে থাকবে। রাজনৈতিক পরিস্থিতি দিনকে দিন ঘোলাটে হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, এ ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হিসেবে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তার ক্যাডারদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কিন্তু যারা অপরাধ করছে তারা তো অপরাধী, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য দরকার শক্ত একটা প্রশাসনিক পুলিশ এবং রাজনৈতিক কর্তৃপক্ষ। সেইটা নিশ্চিত হয় যখন কোনো শক্তি ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে আপনি সুশাসনও দিতে পারেন, দুঃশাসনও দিতে পারেন। কিন্তু এখন যেহেতু কেউ ক্ষমতায় নেই, যারা ক্ষমতায় আছে তারা শুধু ক্ষমতাই আছে, তার প্রশাসন, তার পুলিশ কোনো কিছুই তার ওই অর্থে নিয়ন্ত্রণে নেই। ফলে একটা জটিল অবস্থা। সময় যাচ্ছে, দাবি দেওয়া বাড়ছে। জামাত ৭ দফা দাবির মধ্যে যেটা মূল কথা হচ্ছে যে নির্বাচনের আগে এই ৭টা দাবি পূরণ করতে হবে। তার মধ্যে ওই যে লেভেল প্লেইং ফিল্ড আছে, স্থানীয় সরকার আছে, পিআর পদ্ধতিতে নির্বাচন। এখন আগে সংকটটা ছিল যে সুষ্ঠু ভোট না হওয়া। শেখ হাসিনার কাছে মানুষের দাবি ছিল, রাজনৈতিক দলগুলোর দাবি ছিল ভোটটা যাতে নিরপেক্ষ হয়, অর্থাৎ ভোটটা যাতে ঠিক মতন কাউন্ট করা হয়। এটাই ছিল মূল সমস্যা। পদ্ধতি কোন পদ্ধতিতে হবে, স্থানীয় নির্বাচন আগে হবে নাকি বিচার বিভাগ সংস্কার হবে, প্রশাসন সংস্কার হবে, এগুলি সব বাদ। মূল এটা ছিল যে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, ভোটটা যাতে কাউন্ট করা হয়। তো ওই জায়গাটাই অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্টের শুধু থাকে, যে প্রশাসন থাকে সেটাই হচ্ছে তার ভরসা। তার তো ডালপালা নেই যে সে একেবারে কুড়িগ্রামের একটা প্রত্যন্ত এলাকায় কি ঘটছে সেটা তার রাজনৈতিক প্রশাসনিক ভাবে সে নিয়ন্ত্রণ করবে। প্রশাসন যেহেতু দুর্বল, এটা কাজ করছে না, আবার তার রাজনৈতিক নিয়ন্ত্রণ নেই, কারণ তার রাজনৈতিক দল নেই। সুতরাং ওই অর্থে সরকার অত্যন্ত দুর্বল, এবং তার বহিঃপ্রকাশ আমরা দেখছি বিভিন্ন জায়গায় ঘটছে। সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে হচ্ছে রাষ্ট্রের, এখন সেনাবাহিনীকে নামাতে হচ্ছে, সেটা গোপালগঞ্জে হোক, চকরিয়া হোক, যে কোনো জায়গায়। এই যে আমরা ব্যবহার করতে করতে এটা কিন্তু একদম শক্তিটা আমরা নিঃশেষ করে ফেলছি, এবং জনগণ কিন্তু আর ভরসা করতে পারছে না। ফলে এই সমাবেশ, আবার এনসিপির সমাবেশ হবে, এই দাবি দাওয়া পূরণ করতে করতে আরও পরিস্থিতি জটিল হবে। সুতরাং নতুন নির্বাচনের দিকে আগের যে প্রধান যে দাবি, সেই দাবিটা হচ্ছে একটা সুষ্ঠু ভোট, যাতে ভোটটা গণনা করা যায়। এমন একটা ভোটটাকে যদি বাস্তবায়িত করা না হয়, তাহলে রাজনৈতিক দল পরিস্থিতি আরও জটিল হবে, এবং এই না জামাতকে সামলানো যাবে, না বিএনপিকে সামলানো যাবে। এখন পরিস্থিতি তাই, পিআর পদ্ধতি জামাত চায়, বিএনপি চায় না। স্থানীয় সরকার নির্বাচন জামাত চায়, বিএনপি চায় না। তাহলে কি দাঁড়াচ্ছে? লেভেল প্লেইং ফিল্ড এটা কিভাবে হবে, মানে কিভাবে বাস্তবায়িত হবে? যদি সমস্ত জায়গায় যদি ধরা হয় যে আওয়ামী লীগের লোকজনই আছে প্রশাসনে, পুলিশে, তাহলে এটাকে সরাই দিয়ে এই জায়গাটা পূরণ হবে কিভাবে? কতদিন লাগবে? পদ্ধতি কি? কত পার্সেন্ট মানে পুলিশ এবং প্রশাসন থেকে সরাই দিলে সেটা নিরপেক্ষ হবে? এর কোনো ক্রাইটেরিয়া আছে?
আর যদি এখন বলা হয় যে এখন প্রশাসন, পুলিশ বিএনপির নিয়ন্ত্রণে আছে, সেই নিয়ন্ত্রণ মুক্ত কিভাবে হবে? তারা তো ক্ষমতায় নেই। তাহলে তাহলে কে জামাত, কে বিএনপি, এখন এইটা কাউন্ট কিভাবে হবে? ফলে পরিস্থিতি আমি মনে করি অত্যন্ত জটিল। তাহলে সমাধান কি? সমাধান একটাই, সেটা হচ্ছে অতি দ্রুত নির্বাচনটা দিয়ে দেওয়া। তারপরে যার যার দাবি আছে সেই দাবিগুলি তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে আনুক, এনে তারা জনগণের ওপিনিয়ন নিয়ে তারা তাদের ভোট সংগ্রহ করুক, ক্ষমতায় যাক। এইটার ছাড়া এই 7 দফা দাবি, এনসিপির দাবি, এর দাবি, বিএনপির দাবি, এইসব দাবি পূরণ করতে গেলে হিমশিম খাবে। সুতরাং শেখ হাসিনার আমলে যেই মূল দাবিটা উত্থাপিত ছিল জনগণের, যার কারণে গণঅভ্যুত্থান, সেটা হচ্ছে ভোট না হওয়া, সুষ্ঠু ভোট না হওয়া। ওই সুষ্ঠু ভোটটা আগে দেওয়া উচিত। তারপরে রাজনৈতিক দলগুলো কে 31 দফা বাস্তবায়ন করবে, কে 7 দফা বাস্তবায়ন করবে, এটা তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।